আরণ্যক, তুমি এত বড় সিদ্ধান্তটা নিয়ে নিলে, এবার আমার কি হবে? কোথায় যাব আমি? গরিমার একটানা প্রশ্নগুলো শুনে আরণ্যক প্রথমে হতচকিত হয়ে পড়ে। হ্যালো বন্ধুরা, আরণ্যক রোশনাইকে চ্যাটার্জি বাড়িতে নিয়ে এসে বাড়ির সকলের সামনে রোশনাইকে বিয়ে করাবার কথা তুললে পরেই বাড়ি জুড়ে হুলস্থুল বেঁধে যায়। রোশনাইকে বাড়ি ছাড়া করবার জন্য রোশনাইয়ের বিরুদ্ধে বিগত কয়েকদিন ধরে যে বিশাল ষড়যন্ত্র চলছিল, অবশেষে তার পর্দা ফাঁস হয়। আদিত্য বুঝতে পারে সে নিছকই ষড়যন্ত্রের শিকার। আসলে রোশনাইকে কলকাতা ছাড়া করবার জন্য, বিশেষ করে চ্যাটার্জি বাড়ি ছাড়া করবার জন্য তাকে নিছকই ফাঁদ হিসেবে ব্যবহার করা হয়েছিল। তাই শেষমেশ জাহ্নবীরা যখন ধরা পড়ে যায়, সমস্ত চক্র ফাঁস হয়ে যায়, তখন আদিত্য নিজের ভুল বুঝতে পারে এবং কলকাতা ছাড়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে রোশনাই এত অপমান আর ষড়যন্ত্রের মাঝখানে আর কলকাতায় থাকতে চায় না, সেও কলকাতা ছাড়ার সিদ্ধান্ত নেয়। আর আরণ্যক যখনই টের পায় যে রোশনাই কলকাতা ছাড়তে চলেছে, আরণ্যক পাগলের মতো রোশনাইকে খুঁজতে থাকে। মাঝ রাস্তা থেকেই রোশনাইকে পাকড়াও করে নিয়ে আসে চ্যাটার্জি বাড়িতে। না, আর নয়। রোশনাই কিন্তু কিছুতেই ফিরে যেতে রাজি হয় না চ্যাটার্জি বাড়িতে। কোন পরিচয়ে থাকবে সে সেখানে? আরণ্যক রোশনাইকে জানায় সে এ ব্যাপারে সিদ্ধান্ত যা নেওয়ার নিয়ে নিয়েছে, আর যা বলার সে বাড়ির সকলের সামনেই বলবে। তাই আর এক মুহূর্ত দেরি না করে রোশনাইয়ের হাত ধরে টানতে টানতে চ্যাটার্জি বাড়িতে নিয়ে এসেই বাবা, মা, গরিমা সকলের সামনেই আরণ্যক বলে বসে সে রোশনাইকে বিয়ে করতে চলেছে। গরিমা হতবাক হয়ে গিয়ে চিৎকার করে বলে, আরণ্যক, আমি কিন্তু তোমার স্ত্রী। আরণ্যক বলে, কিসের স্ত্রী? তোমার সঙ্গে তোমার সম্পূর্ণ বিয়ে হয়নি। গরিমা তখন বলে, অর্ধেক তো বিয়ে হয়েছিল। আরণ্যক বলে, তাহলে সেক্ষেত্রে রোশনাইয়ের সঙ্গে আমার অর্ধেক বিয়ে হয়েছিল, আর যার সঙ্গে আমার মনের কোনো মিলই নেই তার সঙ্গে আমি সংসারটা করব কি করে? জাহ্নবী বলে ওঠেন, বাদশা, তুমি এত বড় অন্যায়টা করলে কি করে? আরণ্যক জবাব দেয়, মা, আমি কোনো ন্যায় অন্যায় বুঝি না, আমার মন যেটা সায় দিয়েছে আমি সেটাই করেছি। বাবলু বলেন, ছি ছি ছি, আমি সমাজে মুখ দেখাবো কি করে? বাদশা, তোমার সিদ্ধান্ত যদি ফাইনাল হয়ে থাকে তবে আমিও সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি। আজ থেকে, এই মুহূর্ত থেকে আমি তোমাকে ত্যায্যপুত্র ঘোষণা করলাম। আরণ্যক বলে, নো প্রবলেম বাবা, তাতে যদি সবাই মানসিক শান্তি লাভ করে থাকো তবে আমি তোমাদের সিদ্ধান্তকে মাথা পেতে গ্রহণ করলাম। বন্ধুরা, যদি ঘটনা প্রবাহ এভাবেই এগোয় তবে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখতে থাকুন এই মুহূর্তে বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল রোশনাই।